কেশব গ্রামের একজন সহজ সরল চাষি ছিল। সবাই কেশবকে শুধু ঠকাতো। কেশব অনেক সরল, তাই কাউকে কিছু বলতে পারতো না। একদিন কেশব রাস্তা দিয়ে হেঁটে যাবে, তখন কিছু লোকজন কেশবকে দেখে হাসাহাসি করবে। এই তোরা দেখ, এই দেখ না দেখ, এই বলদ কেশব যাচ্ছে। এই কেশব, এইদিকে আয় তো দেখি। কেশব ওদের কাছে আসবে। হ্যাঁ দাদারা, বলো কি বলবে? আমার আবার একটু কাজ আছে গো। তোর আবার এত কাজ কি রে? তোর কাজ তো শুধু ওই একটাই, মাঠে গিয়ে ঘাস কাটা। কেশব সেখান থেকে চলে যাবে কান্না করতে করতে। এই দেখ দেখ, এই বলদ কেশব চলে যাচ্ছে। বলদ কেশব, বলদ কেশব। কেশব কান্না করতে করতে বাড়িতে চলে আসবে। কেশবের বউ মুক্তা বারান্দায় দাঁড়িয়ে থাকবে। কেশবকে দেখে বলবে, ওগো, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কাঁদছো কেন গো? আমি কি দোষ করেছি বলো তো গিন্নি? সবাই আমাকে দেখলে বলদ কেশব বলে। এইভাবে তো আর চলা যায় না গো গিন্নি। তুমি এক লোকের কথায় কান দিবে না গো, যে যা পারে বলুক গো। এখন আসো, কয়টা খেয়ে নাও। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো। দাও গো গিন্নি, কয়টা খেতে দাও, সন্ধে হয়ে এলো যে। কেশব আর মুক্তা ঘরের ভিতরে চলে যাবে। কই গো গিন্নি, আমি মাঠে গেলাম গো, দেখে আসি ফসলের কি খবর। হ্যাঁ যাও গো, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। কেশব মাঠে যাবে। মাঠে গিয়ে দেখবে মাঠের সব ফসল কারা যেন ভেঙে রেখে গেছে। কেশব মাথায় হাত দিয়ে বসে কাঁদবে। হায় হায়, হে আমার কি সর্বনাশ হলো গো! কে আমার সমস্ত ফসল এইভাবে নষ্ট করে দিল গো! কি গো, কি হয়েছে তোমার? আমাকে বলো। আমার সব শেষ হয়ে গেল গো, মাঠের সব ফসল নষ্ট করে দিয়েছে গো। হায় হায়, এটা তুমি কি বলছো গো? তাহলে এবার আমাদের কি হবে? আমরা কি খেয়ে বাঁচবো গো? কারা আমাদের সাথে এমনটা করলো গো? মুক্তা বসে পড়ে কাঁদবে। এইভাবে আর কতদিন চলবে বলো তো? কি যে করব, মাঠে আর কোনো কিছুই করব না গো। এবার যা করব বাড়িতেই করব গো। হ্যাঁ গো, তাই করো। কিন্তু কি করা যায় বলো তো গিন্নি? মুক্তা কিছুক্ষণ ভেবে তারপর বলবে, হ্যাঁ পেয়েছি গো, আমরা এবার থেকে ফলের চাষ করব গো, তরমুজ চাষ। বাহ বাহ গিন্নি, এই ভালো কথাই বলেছো তো। আমি তরমুজ চাষই করব। কাল সকালে বাজার থেকে কিছু তরমুজের বীজ কিনে আনবো গো। হ্যাঁ গো, তাই করো। এখন ঘুমাও গো, কাল সকালে তরমুজের বীজ নিয়ে আসো। মুক্তা আর কেশব ঘুমিয়ে পড়বে। এই বাজারে থলেটা দাও গো, বাজার থেকে তরমুজের বীজগুলো কিনে নিয়ে আসি। দাঁড়াও গো, দিচ্ছি। মুক্তা থলে নিয়ে আসবে। এই নাও গো। কেশব থলে হাতে নিয়ে বাজারে যাবে, ফলের বীজের দোকানের কাছে যাবে। কি রে কেশব, তুই এখানে কি করতে এসেছিস রে? দাদা, আমাকে কিছু তরমুজের বীজ দাও তো। তুই তরমুজের বীজ নিয়ে কি করবি রে কেশব? তুই তো কোনো কাজই ঠিক মতো করতে পারিস না। অত কথা বলো না তো দাদা, তুমি বীজ দিলে দাও, না দিলে আমি অন্য কোথাও যাচ্ছি। আরে তুই রাগ করছিস কেন রে? দাঁড়া দাঁড়া, বীজ দিচ্ছি। খুড়ো মনে মনে বলবে, আজ তোকে পেয়েছি, আজ তোকে নষ্ট তরমুজের বীজগুলোই দেব, তাও আবার বেশি দামে। কি ভাবছো গো দাদা? দাও আমাকে ভালো তরমুজের বীজ দাও। খুড়ো একটা থলেতে করে কেশবকে তরমুজের বীজ দিবে।
এই নে রে কেশব, তোর বীজ। হ্যাঁ দাদা, দাও দাও। তা কত হলো গো দাদা? বেশি না রে, এই মাত্র 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, এত টাকা? এই কয়টা বীজের এত দাম? হ্যাঁ, এত টাকাই নিলে নে, আর না হলে আমার বীজ আমাকে ফিরিয়ে দে, ব্যাস। না গো দাদা, আমি টাকা দিচ্ছি, এই বীজ আমার খুব দরকার গো। এই নাও গো দাদা, তোমার টাকা। হ্যাঁ, দে দে, এই তো। কেশব তরমুজের বীজ নিয়ে সেখান থেকে চলে যাবে। বলদ কেশব, আজ ভালোই বেচা হলো। কেশব বাড়িতে আসবে। গিন্নি, ও গিন্নি, আরে এই দেখো তরমুজের বীজ নিয়ে এসেছি গো। গিন্নি, এই কোদালটা নিয়ে আসো গো, এখনই বীজগুলো লাগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আনছি গো, একটু দাঁড়াও। মুক্তা কোদাল নিয়ে আসবে। এই নাও গো কোদাল। কেশব কোদাল নিয়ে মাটি কাটতে থাকবে। মাটি কাটতে কাটতে একটা জমি বানিয়ে ফেলবে। হ্যাঁ, হয়েছে। গিন্নি, দাও গো, বীজগুলো লাগিয়ে রাখি। কেশব তরমুজের বীজ লাগিয়ে সেখানে পানি ছিটিয়ে দেবে। যাক বাবা, আমার কাজ শেষ, এবার তরমুজ হবার পালা। চলো গো গিন্নি, ঘরে যাই, আমাকে কিছু খেতে দাও গো। কই গো, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো গো। কেশব এক দৌড়ে বাইরে বেরিয়ে আসবে। কি হয়েছে গো গিন্নি, তুমি এইভাবে চেঁচাচ্ছ কেন? সামনে দেখো গো, এক রাতের মধ্যে গাছে কত তরমুজ হয়েছে গো, তাও আবার কত বড় বড় তরমুজ গো। হ্যাঁ গো গিন্নি, তাই তো দেখছি, এক রাতের মধ্যে এত তরমুজ কিভাবে হলো গো? এ কি আজব কাণ্ড। যাক বাবা, ভালোই হয়েছে, তরমুজগুলো কেটে বাজারে নিয়ে যাও গো, কিছু টাকা হবে। হ্যাঁ, ঠিকই বলেছো গো গিন্নি। দাও তো একটা কাঁচি, আর বড় দেখে একটা ঝুড়ি নিয়ে আসো তো। দাঁড়াও গো, এখনই আনছি। মুক্তা কাঁচি আর ঝুড়ি নিয়ে আসবে। নিয়ে যাও গো ভালো ভালো তরমুজ, বড় বড় তরমুজ, খেতে অনেক মজা গো। নিয়ে যাও নিয়ে যাও, তরমুজ নিয়ে যাও। একজন লোক আসবে। বাহ, এই তরমুজগুলা তো অনেক বড়। তা দাদা, তরমুজ কত করে গো? বেশি না গো দাদা, 50 টাকা করে। নিয়ে যাও গো দাদা, অনেক ভালো খেতে। হ্যাঁ দাদা, দাও দাও, আমাকে একটা তরমুজ দাও। এই নাও। কেশব একটা তরমুজ লোকটিকে দিয়ে দেবে। লোকটি তরমুজটা নিয়ে চলে যাবে। এরপর একজন দুইজন করে অনেক লোক আসবে। এভাবে কেশবের সব তরমুজ বিক্রি হয়ে যাবে।
বাহ বাহ, আজ তো ভালোই লাভ হলো। বাড়িতে গেলে গিন্নি অনেক খুশি হবে। এইদিকে খুড়ো সবকিছু দেখে মনে মনে বলবে, এটা কি হলো? আমি তো কেশবকে নষ্ট তরমুজের বীজ দিয়েছিলাম, তাহলে কেশব এত ভালো তরমুজ কোত্থেকে পেল? না, দেখতে হবে তো ব্যাপারটা। গিন্নি, ও গিন্নি, আরে ওঠো ওঠো, ও গিন্নি। কি হলো গো, এইভাবে ডাকছো কেন? দেখো গো গিন্নি, এই গরুগুলো এভাবে ডাকছে কেন বলো তো? চলো তো একটুখানি গিয়ে দেখে আসি। কেশব আর মুক্তা বাইরে বেরিয়ে আসবে, গরুর গোয়ালের কাছে যাবে। দেখবে গোয়ালে কোনো গরু নেই, শুধু চারদিকে রক্ত ছিটিয়ে আছে। হায় হায়, এটা আমার কি হলো গো? আমার গরুগুলো কোথায় গেল গো? হে কি, হে কি আজব কাণ্ড! গরুগুলো গোয়াল থেকে কোথায় অদৃশ্য হয়ে গেল? আরে বাহ বাহ, তরমুজগুলো তো দেখছি বেশ বড় বড়। আজ আমি এই তরমুজগুলো সব চুরি করে নিয়ে যাব। তরমুজ চুরি করতে যাবে তখনই একটা তরমুজ অনেক বড় হয়ে যাবে। তরমুজের অনেক বড় একটা গাল থাকবে, দাঁতগুলো থাকবে অনেক বড় বড়, রাক্ষসের মতো। ওলে বাবা রে, মরে গেলাম রে! এত বড় তরমুজ আমাকে খেয়ে ফেললে গো! রাক্ষস, বাঁচাও বাঁচাও গো! কেউ আমাকে এই তরমুজ রাক্ষসটার হাত থেকে বাঁচাও, আমাকে খেয়ে ফেললো গো! খুড়োর চিৎকার শুনে কেশব আর মুক্তা বেরিয়ে আসবে। ওরে বাবা রে, রাক্ষস! ওরে বাবা! ওরে বাবা রে, তরমুজ রাক্ষস! বাঁচাও, কেউ আমাদের বাঁচাও! খেয়ে নিল এই তরমুজ রাক্ষস, আমাদের সবাইকে খেয়ে নিল। ভয় পেও না গো, ভয় পেও না আমাকে। আমি তোমার কোনো ক্ষতি করব না গো। আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম। যারা তোমার সাথে অন্যায় করেছিল তাদেরকে আমি মেরে ফেলেছি। তোমার আর কোনো চিন্তা নেই গো, আমি চলে যাচ্ছি। রাক্ষসে তরমুজ সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যাবে।